ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে ভরা আমাদের এই মানিকগঞ্জ জেলা। হ্যাঁ, সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। বালিয়াটি জমিদার বাড়ি দেখতে হলে মানিকগঞ্জ থেকে ৮ কিলোমিটার ভিতরে যেতে হবে সাটুরিয়া উপজেলা তথা বালিয়াটি গ্রামে। সাতটি ঐতিহ্যবাহী স্থাপনা দিয়ে গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বালিয়াটি জমিদার বাড়ি। দৃষ্টিনন্দন এই বাড়ি এক একজন উত্তরাধিকারী পৃথক পৃথক সময় নির্মাণ করা হয়েছে। বাড়িটি বর্তমান বাংলাদেশ প্রত্নতান্ত্রিক বিভাগের মাধ্যমে সংরক্ষণ ও পরিচালনা করা হচ্ছে। আর জমিদার বাড়ির কেন্দ্রীয় ব্লকে রংমহল খ্যাত ভবনের জাদুঘর নির্মাণ করা হয়েছে। বালিয়াটি জমিদার বাড়ি মোট 7টি ভবন। এই ভবনের পিছনেও অনেকগুলা ভবন তৈরি করা হয়েছে। মূলত এগুলো রংমহল নামে খ্যাত। কোনো এক সময় এই ভবনগুলা প্রাণবন্ত ছিল বা জীবন্ত ছিল। এখানে অনেক মানুষ থাকতো। কালের গর্ভে হারিয়ে গেছে, এখন শুধু স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে আমাদের বালিয়াটি জমিদার বাড়ি। তো যাই হোক, যারা আসতে চান এসে ঘুরে যেতে পারেন। আমাদের এখানে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 20 টাকা। আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সাটুরিয়া জমিদার বাড়ি আসলাম। আমি আমার অডিয়েন্সদেরকে দেখানোর চেষ্টা করলাম মানিকগঞ্জ মানে শত মানিকের জন্ম। আসলে আমাদের মানিকগঞ্জকে নিয়ে আমি গর্ববোধ করি। এখানে হাজারো মানিকের জন্ম হয়েছে বা অনেক জমিদারের বাড়ি ছিল আমাদের এই মানিকগঞ্জ জেলায়। সত্যি কথা বলতে আমি এই মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করে আমি গর্ববোধ করি। কারণ হচ্ছে আমাদের এই মানিকগঞ্জ জেলার মানুষগুলো সত্যি অসম্ভব ভালো, এদের মনটাও অনেক ভালো। তো যাই হোক, আমি এই জমিদার বাড়িটায় আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবেন। এখন আমরা জমিদার বাড়ির পিছন দিকে যাইতেছি। বিশেষ করে জমিদার বাড়ির পুকুর ঘাটলাটা একটু দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই সাথে থাকবেন। এই জমিদার বাড়ির পিছন সাইডে এগুলা অনেক সৌন্দর্য বর্ধন করানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ বা করছে। তো যাই হোক, এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন, আড্ডা দিতে পারেন। আশা করি ভালো লাগবে। আসলে জমিদার বাড়ি আসলে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন। বিশেষ করে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অনেক ধারণা থাকবে। বিশেষ করে আমাদের এই মানিকগঞ্জ জেলা এত সুন্দর যে একটা এই স্থাপনা আছে, আপনার কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন না। আশা করব আপনারা এসে ঘুরে যাবেন, আপনাদের খারাপ লাগবে না, বরং ভালোই লাগবে। এই যে আমরা এখন আসছি জমিদার বাড়ির ভিতরে যে পুকুর ঘাটলাটা দেখানোর চেষ্টা করব। আসলে জমিদার ছিল অনেক শৌখিন একজন লোক। এখানে তার ভিতরে রানীরা গোসল করত। তো যদিও আমি যে সময় গেছি এই সময়টায় এখানে পানিতে পরিপূর্ণ ছিল না, তবে পর্যায়ক্রমে হয়তো বৃষ্টির সিজনে এখানে পানিতে পরিপূর্ণ হবে, তখন দেখতে হয়তো আরও ভালো লাগবে। এখানে অনেকগুলো সিঁড়ি, মানে জমিদারের রানীরা এখানে গোসল করত। তো এটা হলো ভিতরে সাইডের পুকুর। তো যাই হোক, এরকম নিত্য নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। বিশেষ করে আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে থাকি। তারই ধারাবাহিকতা সেরকম একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আসছি, সাটুরিয়া জমিদার বাড়ি। তো পুরোটাই ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করব। এখানে আমি নিজেও একটু সেলফি নিলাম, একটু ভাব ধরলাম। আসলে যেখানে যাই নিজের ফেসটা একটু না রাখলে হয় না, যার কারণে নিজেকে একটু ভিডিও করলাম। আর যেহেতু দুপুর টাইমে গেছি, যার কারণে অনেক দর্শনার্থী ছিল না। পর্যায়ক্রমে স্কুল পড়ুয়া কিছু বাচ্চা ছেলেমেয়েরা ছিল ঘোরার জন্য। তো যাই হোক, আমি আপনাদেরকে হয়তো দর্শনার্থী দেখাতে পারবো না, কারণ আমি দুপুর টাইমে একটা কাজের কারণে মূলত এখানে আমার যাওয়া হয়েছে। আমি প্রফেশনালি খুব সুন্দর করে এই জমিদার বাড়ি উপস্থাপন করতে পারলাম না, কারণ হচ্ছে খুব অল্প সময়ের জন্য এখানে আমি গেছিলাম, যার কারণে অনেক সুন্দর করে বা সময় নিয়ে ভিডিও করতে পারি নাই। ইতিমধ্যে এখানে অনেকে এসে ব্লগ ভিডিও বানাইছে, হয়তো আমারটার চেয়ে অনেক ভালো। তো যাই হোক, আমি চেষ্টা করলাম যতটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা, আমি চেষ্টা করছি। তো যাই হোক, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। যারা আমাকে ভালোবাসেন, যারা আমার সতীর্থ আছেন, যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, তারা অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বিশেষ করে মানিকগঞ্জের মানিকদের কাছে একটাই দাবি, আমাদের মানিকগঞ্জকে আরও সুন্দর করে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি আমি। অবশ্যই এই যাত্রায় আপনারা পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।